আর হে ঢাকাবাসী শোনেন, আল্লাহ পাক না রাখার জন্য একটা 5 মাত্রার ভূমিকম্প যথেষ্ট। আল্লাহকে ভয় করেন। ঢাকায় জেনা বেড়ে গেছে, সমকামিতা বেড়ে গেছে, মাদক বেড়ে যাচ্ছে, ইয়াবাখোর বেড়ে যাচ্ছে, ছিনতাই বাড়তেছে, কত কি হচ্ছে আমাদের শহরে, আমাদের চোখের সামনে। অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে, নোংরামির কারণে আসে, জেনার কারণে আসে, পরকীয়ার কারণে আসে, ব্যভিচারের কারণে আসে, ঘরে ঘরে ঢুকেছে এগুলো। আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন। আমি তো আপনাদের একজন, আমি কিন্তু আপনাদের একজন, আমি আপনাদের বাইরের কেউ না, কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে, কষ্ট হয়। ঢাকা যেমন মসজিদের শহর, এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল, কেমন করে? একটা অপরাধ হয়েছে আমাদের, অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি, অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই। সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক এই জজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন, আমিন। আইন হাতে তুলে নেবেন না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন। অন্যায়ের কি করবেন? প্রতিবাদ করবেন। শেষ পয়েন্টটা বলি, ধর্মীয় অবস্থাটা কি? ভিতরে চোখ দিয়ে দেখেন। আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি, কোটি কোটি মুসলমান, এত এত মুসলিম রাষ্ট্র, এত এত তেল, এত এত মিলিটারি পাওয়ার, ইত্যাদি ইত্যাদি, এত সংগঠন, অনেক কিছু, এত ধর্মীয় দল, এত আলেম ওলামা। বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন, দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না, ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না, একটা জামাআ ফর্ম করছি না, একটা ইমারা কায়েম করছি না, এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন ইকামত করতে পারবেন না।